জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যদি মনে হয় সব শেষ, তাহলে জেনে রাখো এটাই আসলে নতুন শুরুর দরজা। এটাই আসলে নতুন শুরুর দরজা। তুমি হয়তো অনেকবার হেরেছ, অনেক স্বপ্ন ভেঙে গেছে, অনেক মানুষ ছেড়ে চলে গেছে, কিন্তু একটা জিনিস এখনো কি আছে, তোমার ইচ্ছা শক্তি। যতক্ষণ তুমি হার মানোনি ততক্ষণ তুমি হারোনি। মনে রাখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তুমি এখন যেই কষ্টের মধ্যে আছো সেটাই তোমাকে শক্ত বানাচ্ছে। আজ যে ব্যথা, কাল সেটাই তোমার গল্প হবে, একটা জয়ের গল্প। নিজেকে প্রশ্ন করো, আমি কি এখানেই থামব? না, তুমি থামার জন্য জন্মাওনি, তুমি লড়াই করার জন্য জন্মেছ, আবার উঠে দাঁড়ানোর জন্য জন্মেছ। ধীরে ধীরে হলেও এগিয়ে চলো, ছোট ছোট পদক্ষেপ নাও, প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলো। একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে তুমি আগের সেই মানুষটা নেই, তুমি এখন অনেক শক্ত, অনেক বড়। তাই আজ থেকেই শুরু করো, ভয়কে পাশে রেখে এগিয়ে যাও, কারণ শেষ মুহূর্ত মানেই শেষ না। এটাই তোমার সবচেয়ে বড় সুযোগ, নিজের জীবনের গল্পটা বদলে দেওয়ার। তুমি পারবে, অবশ্যই। চারপাশ অন্ধকার, সামনে কোনো রাস্তা দেখা যায় না, তুমি ক্লান্ত, ভেঙে পড়া, আর ভিতর থেকে একটা শব্দ আসে, আর পারছি না। কিন্তু সত্যিটা কি জানো, এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ যারা এই জায়গা থেকে ফিরে আসে তারাই আসল জয়ী হয়। তুমি হয়তো অনেক স্বপ্ন দেখেছিলে, কিন্তু সব পূরণ হয়নি। অনেক মানুষকে বিশ্বাস করেছিলে, কিন্তু তারা পাশে থাকেনি। অনেকবার চেষ্টা করেছিলে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছ। এসবই সত্যি, কিন্তু এটাও সত্যি তুমি এখনো দাঁড়িয়ে আছো। এটাই তোমার শক্তি। একবার ভাবো, তুমি এত কষ্ট সহ্য করেও এখনো হাল ছাড়োনি, তাহলে তুমি দুর্বল কিভাবে? তুমি তো একজন যোদ্ধা। জীবন কখনো সহজ ছিল না, আর সহজ হবেও না, কিন্তু কঠিন সময় মানুষকে তৈরি করে। আগুনে পুড়েই লোহা শক্ত হয়, তেমনি এই কঠিন সময় তোমাকে আগের থেকে আরো শক্ত, আরো সাহসী বানাচ্ছে। আজ তুমি যেই অবস্থায় আছো, এটা তোমার শেষ না, এটা তোমার ট্রেনিং। হ্যাঁ, ট্রেনিং। জীবন তোমাকে তৈরি করছে বড় কিছুর জন্য। প্রতিটা ব্যর্থতা তোমাকে কিছু শিখিয়েছে, প্রতিটা কষ্ট তোমাকে একটু একটু করে বদলে দিয়েছে। তুমি এখন আগের সেই মানুষটা না, তুমি আরো গভীর, আরো শক্ত। এখন তোমার সামনে দুইটা রাস্তা, একটা হলো হাল ছেড়ে দেওয়া, আরেকটা হলো আবার উঠে দাঁড়ানো। হাল ছেড়ে দিলে হয়তো কিছু সময়ের জন্য শান্তি পাবে, কিন্তু ভিতরে ভিতরে একটা আফসোস থেকে যাবে, আমি চেষ্টা করলে হয়তো পারতাম। আর যদি উঠে দাঁড়াও, তাহলে হয়তো কষ্ট হবে, সময় লাগবে, আবার ব্যর্থতাও আসবে, কিন্তু একদিন তুমি জিতবেই। কারণ যারা হাল ছাড়ে না, তাদের হারানোর কেউ নেই। মনে রাখো, সাফল্য কখনো একদিনে আসে না, এটা ছোট ছোট চেষ্টার ফল। আজ তুমি 1% ভালো হলে কাল 2%, এভাবেই একদিন 100% হয়ে যাবে। তাই নিজেকে সময় দাও, নিজের উপর বিশ্বাস রাখো। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, আজ আমি হার মানব না। প্রতিদিন রাতে ঘুকুরে আসবো ঘুমানোর আগে বলো, আমি একটু হলেও এগিয়েছি। এই ছোট ছোট কথাগুলোই একদিন তোমার বড় শক্তি হয়ে দাঁড়াবে। আর একটা জিনিস মনে রাখো, তুমি একা না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার মতোই লড়াই করছে। কেউ দেখায় না, কিন্তু সবাই কোনো না কোনো যুদ্ধ লড়ছে। তাই নিজের যুদ্ধটা লজ্জার কিছু না, এটা তোমার গর্ব। তুমি যদি আজকে কাঁদো, সেটাও ঠিক আছে। দুর্বল লাগলে সেটাও ঠিক আছে, কিন্তু থেমে যেও না। কাঁদতে কাঁদতে হলেও সামনে এগিয়ে চলো। কারণ একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আমি পারিনি, এমন না, আমি থামিনি। আর এই কথাটাই তোমাকে জয়ী বানাবে। শেষ মুহূর্ত মানে শেষ না, এটা তোমার নতুন শুরু। তাই উঠে দাঁড়াও, নিজেকে গুছিয়ে নাও, আবার চেষ্টা করো। হয়তো আজ না, কাল না, কিন্তু একদিন তুমি অবশ্যই সফল হবে। আর সেই দিনটা যখন আসবে, তুমি বুঝতে পারবে এই কষ্ট, এই ব্যর্থতা, এই লড়াই সবকিছুই তোমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য ছিল। তাই আজকের দিনটা নষ্ট করো না, আজ থেকেই শুরু করো। ছোট একটা পদক্ষেপ নাও, হয়তো একটা নতুন পরিকল্পনা, হয়তো একটা ছোট কাজ, হয়তো নিজের জন্য একটা প্রতিশ্রুতি।
এভাবেই তুমি আবার নিজের জীবনটা গড়ে তুলবে। তুমি হেরে যাওনি, তুমি শুধু এখনো জিতোনি। আর জেতার গল্পটা এখনো বাকি। তাই বলো নিজের মনে, আমি শেষ না, আমি আবার শুরু করছি। এই কথাটাই তোমার জীবন বদলে দিবে। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে।